কোরআনে মাজিদের ভিতরে বর্ণনা করেন, আপনি যখন কোরআনে কারীম তিলাওয়াত করবেন, আপনি পড়বেন 3 নাম্বার সূরা, সূরার নাম হলো সূরা আলে ইমরান। টোটাল আয়াত আছে এই সূরাটার ভিতরে 200টি আয়াত, সংখ্যা 103 এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক বলেন, আমার এই রশিকে তোমরা মজবুত আঁকড়ে ধরো, এখান থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না, বিভিন্ন দলে তোমরা বিভক্ত হয়ে যেও না। এখানে কোরআনে মাজিদকে আল্লাহ পাক রশি বলেছেন, রুজ্জু বলেছেন, এটা আঁকড়ে ধরো। আল্লাহ পাক বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ইলা আখিরি আয়াত। বন্ধুগণ, কোরআনের এই আয়াতের তর্জমা এবং ব্যাখ্যার দিকে আপনারা একটু খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। মনোযোগ সহকারে যদি আপনি শুনতে পান, শুনেন যদি, তাহলে আল্লাহ পাক আপনাকে হেদায়েত দান করবে। এই ওয়াদা আল্লাহ করেছেন সূরাতুজ জুমার 18 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলেন, الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। যারা আল্লাহ পাকের কিতাবকে মনোযোগ সহকারে শ্রবণ করে এবং এর কথাকে গুরুত্ব দিয়ে মানার চেষ্টা করে, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে হেদায়েত দান করব। আর এই পৃথিবীতে জ্ঞানবান ব্যক্তি হলো তারা যারা আল্লাহর কিতাবকে গুরুত্ব দিয়ে শুনে তার উপরে আমল করার চেষ্টা করে, তারাই হলো এই পৃথিবীতে জ্ঞানবান ব্যক্তি। অতএব আল্লাহর কোরআনটাকে আপনারা একটু গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, স্মরণ করো আমি আল্লাহ পাকের এই নিয়ামতের কথা। এই কোরআনে কারীম অবতীর্ণের আগে এই পৃথিবীতে যারা বেঁচে ছিল, যেই মানব মণ্ডলী বেঁচে ছিল, তাদের ভিতরে কোনো মনুষ্যত্ব ছিল না, তাদের ভিতরে কোন ধরনের নীতি ছিল না, ইবাদত নীতি তাদের ভিতরে ছিল না, অর্থনীতি তাদের ভিতরে হালাল পথে ছিল না, কোন নীতিমালাই যেন তাদের কাছে ছিল না। আর এই নীতিমালা, আল্লাহর নীতিমালা গ্রহণ না করার কারণে গুনার ভিতরে জর্জরিত হয়ে তারা জাহান্নামের কিনারায় চলে গিয়েছিল। আল্লাহ পাক বলেন, এই কোরআন নাজিলের মাধ্যমে আমি আল্লাহ পাক তোমাদেরকে ওই জাহান্নামের কিনারা থেকে টেনে জান্নাতের কিনারায় দাঁড় করিয়েছি। আল্লাহু আকবার। এজন্য কোরআনকে গুরুত্ব দিতে হবে। এই কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ পাক সাহাবায়ে কেরামদেরকে হেদায়েত দিয়ে যারা জাহান্নামের পথে পা দিয়েছিল, আল্লাহ পাক সেখান থেকে তাদেরকে টেনে নিয়ে এসে জান্নাতের পথে দাঁড় করিয়েছিলেন।